স্কুল বা কলেজে থাকা পর্যন্ত জানতাম যে ব্যাকটেরিয়া খালি চোখে দেখা যায় না, কারণ ব্যাকটেরিয়া একটি এককোষী জীব। ব্যাকটেরিয়া হচ্ছে মাইক্রোস্কোপিক, অর্থাৎ আণুবীক্ষণিক হওয়ায় তাদেরকে আমরা খালি চোখে দেখতে পারি না। কিন্তু ভার্সিটিতে ওঠার পর জানতে পারলাম যে আমার পুরো জীবনটাই ছিল মিথ্যা, কারণ ব্যাকটেরিয়া খালি চোখে দেখা যায়। কখন দেখা যায়? যখন ব্যাকটেরিয়া তারা কলোনি ফর্ম করে। এখন প্রশ্ন হচ্ছে ব্যাকটেরিয়াল কলোনি আসলে কি? যে অনেকগুলি ব্যাকটেরিয়া, অনেক মানে অনেক মানে লক্ষাধিক ব্যাকটেরিয়া যখন একটা নির্দিষ্ট জায়গায় যখন গ্রো করে, যখন একটা নির্দিষ্ট পয়েন্টে যখন তারা অ্যাগ্রিগেট করে, তখন তাদেরকে আমরা খালি চোখে দেখতে পাই। তাই কথাটা যখন আমরা আগে জানতাম যে ব্যাকটেরিয়া খালি চোখে দেখা যায় না, সেটা কিন্তু একদিক থেকে ঠিক, কিন্তু আসলে কথাটা হওয়া উচিত ছিল এমন যে একটা সিঙ্গেল ব্যাকটেরিয়া খালি চোখে দেখা যায় না, কিন্তু ব্যাকটেরিয়া যখন কলোনি ফর্ম করে তখন তাদেরকে আমরা খালি চোখে দেখতে পারি। ইউটিউবের ফ্রি অনলাইন ক্লাসের পাশাপাশি জ্ঞানের অভিশ্রবণ ক্লাসরুমের পক্ষ থেকে চালু হতে যাচ্ছে পেইড অনলাইন কোর্সও। এই কোর্সের প্রথম ব্যাচটি শুধুমাত্র অষ্টম শ্রেণীর জন্য, যেখানে পড়ানো হবে বিজ্ঞান এবং গণিত। পরবর্তীতে হয়তো ইংলিশ সাবজেক্টে ইনক্লুড করা হবে এবং এটি চালু হতে যাচ্ছে খুব শীঘ্রই, আগামী 11ই জুন। এবং এর পরবর্তী ব্যাচটি হবে নবম দশম শ্রেণীর জন্য, যেখানে পড়ানো হবে রসায়ন এবং জীববিজ্ঞান। পরবর্তীতে খুব সম্ভবত ফিজিক্স সাবজেক্টটিও ইনক্লুড করা হবে এবং এই কোর্সটি চালু হবে খুব সম্ভবত আগস্ট মাস থেকে। অতএব আপনারা জ্ঞানের অভিশ্রবণ ক্লাসরুমের ক্লাস সম্পর্কে অবগত রয়েছেন। আপনারা মূল্যায়ন করতে পারেন, এরপর আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। যোগাযোগের জন্য আপনারা ইমেল অ্যাড্রেসে মেইল করতে পারেন, আমরা আপনাকে এর পরবর্তী যথাযথ করণীয় বলে দেব। অথবা চাইলে কমেন্ট করতে পারেন, আমরা আপনাকে সহায়তা করব আমার সাথে যোগাযোগ করার জন্য। আরেকটি ব্যাপার হচ্ছে, আপনারা প্রথমে ডেমো ক্লাস করতে পারেন, এরপর আপনারা সিদ্ধান্ত নেবেন আপনারা আমাদের অনলাইন কোর্সে এনরোল করবেন কি করবেন না। সবার প্রতি শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।